हेलो स्टूडेंट वेलकम बैक आवर यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्रीरा आज के आमी तुम्हारे संगे क्लास 11 फिजिक्सर कठिन और तरल पदार्थे प्रसारण पर जो प्रॉब्लम सेट 1 एर अंक करेছিলাম আমি অলরেডি 1 থেকে 8 নম্বর অঙ্ক আমি তোমাদের করে দিয়েছিলাম পার্ট 1 তে। আজকে পার্ট 2 তে 9 নম্বর অঙ্ক শুরু করব। তার আগে তোমাদের বলে রাখি তোমরা যারা এখনো পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখে নাও 9 নম্বর অঙ্কটা কি আছে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা একটি বর্গাকার পাতের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 সেন্টিমিটার এবং এর মাঝখানে 40 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্তাকার ছিদ্র আছে। কত উষ্ণতায় পাত্রটির বাহুগুলির দৈর্ঘ্য 101 সেন্টিমিটার হবে এবং ওই উষ্ণতার ছিদ্রের ব্যাস কত হবে? ধাতুর আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত বলে দেখে নাও। আলফা ইকুয়াল টু 12.5 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। খুবই সহজ কোশ্চেন দিয়ে দেখে নাও। এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। 9 নম্বর প্রবলেম বলে দেখে নাও। কী হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা একটি বর্গাকার পাতের প্রতিটি বাহু একটা বর্গাকার পাত আছে, একটা বর্গাকার পাত আছে এবং এর মাঝখানে একটা ছিদ্র আছে। ওকে, প্রথম পাতের দৈর্ঘ্যটা ধরলাম L1, L1টা কত বলছে 100 সেন্টিমিটার। ওকে, 100 সেন্টিমিটার অর্থাৎ প্রত্যেকটার L1, এটাও L1, এটাও L1। এটা উষ্ণতা কত বলছে T1 ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। ভালো করে কোশ্চেনটা বুঝে নেবে ব্যাপারটা কি। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা বর্গাকার পাত আছে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 100 সেন্টিমিটার এবং তার ভিতরে একটা ছিদ্র আছে। এখানে বলছে কি 100 এবং এর মাঝখানে 40 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্তাকার ছিদ্র আছে। এখানে একটা ছিদ্র আছে। ওকে, ছিদ্র আছে যার ব্যাস সেটাকে আমি R0 ধরলাম। তার ব্যাসটা কত 40 সেন্টিমিটার। এটাকে D0 ধরলাম, ব্যাস যেহেতু বলছে এটা D0 ধরলাম। ওকে, 40 সেন্টিমিটার ব্যাসের একটা ছিদ্র আছে। ওকে, ছিদ্রটা আছে বলেছে। তারপর দেখে নাও ব্যাস ছিদ্র আছে কত উষ্ণতায় পাত্রের বাহুগুলোর দৈর্ঘ্য 101 সেন্টিমিটার হবে। অর্থাৎ এখানে যদি উষ্ণতা বৃদ্ধি করা হয়, উষ্ণতা বৃদ্ধি করার পর বর্গাকার পাতটার দৈর্ঘ্যটা বেড়ে গেছে, সেটাকে আমি L2 ধরলাম। L2 ইকুয়াল টু 101 সেন্টিমিটার। তাহলে এখানে ভিতরে যে ছিদ্রটা সেটাও বাড়বে। সেই ছিদ্রটা কত হবে, তার ব্যাসটাও কত হবে সেটা বের করতে বলেছে। আর এখানটায় এর দৈর্ঘ্য আমি এটাকে D1 ধরছি, এটা D1, এটা D2। ওকে, তাহলে এখানে কত উষ্ণতা এখান থেকে এইটাই আসতে উষ্ণতাটা কত লেগেছে সেটা বের করতে হবে, অর্থাৎ T2টা বের করতে হবে। আর কি অন্তিম ব্যাসটা কত হয়েছে সেই উষ্ণতার ব্যাসটা কত হয় সেই ব্যাসটাও বের করতে বলেছে। তাহলে কী কী দেওয়া আছে দেখে নাও। প্রদত্ত L1 ইকুয়াল টু 100 সেন্টিমিটার, L2 ইকুয়াল টু 101 সেন্টিমিটার, D1 ইকুয়াল টু 40 সেন্টিমিটার, D2টা বের করতে হবে। ওকে, T1 ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস, T2 কোশ্চেন মার্ক আর D2 কোশ্চেন মার্ক। এইগুলো সব আমাকে ক্যালকুলেট করতে হবে। কোশ্চেনটা আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমার একটা বর্গাকার পাত আছে, তার বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 100 সেন্টিমিটার এবং মাঝখানে যে ছিদ্র আছে এই পাতে তার ব্যাস হচ্ছে 40 সেন্টিমিটার। এরপর কত উষ্ণতা বৃদ্ধি করলে বর্গাকার পাতের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 101 সেন্টিমিটার হবে। অর্থাৎ এটাও 101, এটাও 101, প্রত্যেকটারই 101 সেন্টিমিটার হবে। আর সেই উষ্ণতায় এর ভিতরে ছিদ্র আছে তার ব্যাসটা কত হবে সেটাও বের করতে বলেছে। প্রথমে আমরা কী করবো উষ্ণতাটা বের করবো। সেই জন্য কী করে দেখে নাও। প্রথম এইখানে L1 আর L2 সম্পর্ক নির্ণয় করবো। আলফার মান বলে দিয়েছে, আলফা ইকুয়াল টু বলে দিতে কত দেখে নাও। আলফা ইকুয়াল টু এখানে বলেছে 12.5 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে লিখবো কি আমরা জানি তাহলে এখানে আমরা লিখতে পারি আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, তাহলে বা T2 মান দেখে নাও। আমি T2 মাইনাস T1টা লিখি T2 মাইনাস T1 ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 আলফা। T2 মান হচ্ছে কি T2টাকে আমি T2 রাখলাম, T2 বের করবো। T1টা 0, তাহলে মাইনাস 0 ইকুয়াল টু L2 হচ্ছে কি 101 মাইনাস এটা হচ্ছে 100 ডিভাইড বাই 100 ইন্টু আলফা হচ্ছে 12.5 ইন্টু 10⁻⁶। ভালো করে দেখো না এই ক্যালকুলেশনটা। ওকে, তাহলে বা T2 ইকুয়াল টু 101 থেকে 1 বাই
100 ইন্টু 12.5 ইন্টু 10⁻⁻6। ওকে, এটাকে খুব সহজে সমাধান করা যাবে, দেখে নাও। এটা মুখোমুখি হয়ে যাবে। কীভাবে করবো দেখে নাও। আমি এখানে করছি T2 = 10⁻⁶, মানে বলতে পারি এটাকে 10⁻, এখানে আছে দেখে 10⁻²। আমি এখানটায় কীভাবে করছি দেখে নাও, 10⁻⁶, মানে বলতে পারি উপরে উঠলে 10⁻⁶, ডিভাইড বাই নিচে হচ্ছে 100 ইন্টু 12.5, তাহলে পয়েন্ট উঠে যাবে, এখানে 10 বসবে, 0 0 কাটবে। এবার এইটাকে আমরা কাটাকুটি করবো, দেখে নাও। আমি এখানটায় ছবিটা একটু মুছে দিচ্ছি। দেখে নাও T2 = তাহলে কত হচ্ছে দেখে নাও 10⁵। এখানে দেখে নাও একটা শূন্য কাটলে এখানে একটা শূন্য আছে, 10⁵, মানে একের পিছনে 1 2 3 4 5টা শূন্য। দেখে নাও এখানে যদি একটা শূন্য কেটে যায় এর সঙ্গে, তাহলে একটা শূন্য থাকে, 5টা শূন্য থাকে। দেখে নাও ভালো করে বুঝো, 10⁻6 আর 10 নিচে, তাহলে যদি আমরা একটা শূন্য কেটে দিই তাহলে 10⁵, অর্থাৎ একের পিছনে 5টা শূন্য, 1 2 3 4 5। এখানে কত আছে 12.5, 12, ওকে, 125, হচ্ছে কি 125। এবার দেখেন 25 দিয়ে কাটাকুটি খুব ইজিলি হবে। দেখেন 25 দিয়ে কাটলে 5 25 125, আর এখানে যখন কাটি 4 25 100, আর এখানে 3টে শূন্য। ওকে, এইটা। এবার দেখেন এটাকে আবার কাটাকুটি যাবে। 5 দিয়ে যদি কাটি, 5 8 40, 40টাকে 8 দিলাম আর দুটো শূন্য, তোমার T2 = কত হলো 800°C। কোনো ক্যালকুলেটর লাগবে না, মুখে হয়ে যাবে। ব্যাপারটা ভালো করে দেখে নাও। কী করলাম আমি, 101 থেকে 100 বিয়োগ করলাম, 1 থেকে 100, 12.5 10⁻⁶, 10⁻⁶ উপরে উঠলে 10⁻⁻6 হবে। পয়েন্টটা এখানে তুললাম 10, এখানে 100, একটা শূন্য কাটলাম, তার 10⁻5, 10⁻5 মানে একের পিছনে 5টা শূন্য। তাহলে এবারে 125 কাটাকুটি করবে, কাটাকুটি করে দেবে 800°C, অর্থাৎ 800°C। আমি যেটা দেখাচ্ছিলাম তোমাকে, যে একটা বর্গার প্লেট, এখানে একটু যে L1 থেকে যে L2 দৈর্ঘ্যটা হলো, তার জন্য উষ্ণতাটা কত লেগেছিল 800°C, অর্থাৎ 800°C যদি দেখো না 100 দৈর্ঘ্য 100 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট কোনো বর্গাকার পাতকে যদি 800°C তাপ দেওয়া উষ্ণতা দেওয়া হয়, বা এত উষ্ণতার বৃদ্ধি করানো হয় 0 থেকে, তাহলে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 101 সেন্টিমিটার হবে। তাহলে ভিতরকার ছিদ্রটা কত বাড়বে সেটা খুব সহজে বের করতে পারবো আমরা। তাহলে সেটা কী করবো দেখো, তাহলে লিখতে পারি আবার এখানে লিখতে পারি কি আবার D2 = D1 1 + αt, তাহলে বা D2 = D1টা কত 40 ইন্টু 1 প্লাস ব্র্যাকেট দিলাম আলফাটা কত 12.5 ইন্টু 10⁻⁻6 ইন্টু টিটা কত পেয়েছি আমরা 800। ব্যাস, দেখো এই দুটোকে গুণ করবে। ওকে, এইটা গুণ করবে, গুণ করার পর যা থাকবে তার সঙ্গে 1 যোগ করবে, তার সঙ্গে 40 গুণ করবে, তাহলে গুণ করলে আলটিমেট পাবে কত দেখো না D2 = এখানে তোমাদের বই অ্যান্সার দিয়েছে কত 40.4 সেন্টিমিটার। খুবই সহজ আছে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 10 নম্বর অঙ্কটা দেখো না কী আছে। একটি সেতুর ইস্পাতের কাঠামোর দৈর্ঘ্য 0.5 কিলোমিটার, এর উষ্ণতা সর্বোচ্চ 116°F এবং সর্বনিম্ন 40°F হতে পারে। এটিকে প্রসারিত হতে দেওয়ার জন্য কত ফাঁক রাখতে হবে? ইস্পাতের আলফা = বলেছে কি 1 × 10⁻⁵/°C। খুব সহজে এটা সমাধান করা যাবে, দেখে নাও সেটা কীভাবে করবো দেখে নাও। কতটুকু ফাঁক রাখতে মানে প্রসারণটা বের করতে হবে, প্রসারণটা কত হবে। প্রবলেম সেট 1 কোশ্চেন নাম্বার 10। তাহলে কী হয়েছে কোশ্চেনটা দেখে নাও, আরেকবার বলছি। একটি সেতুর ইস্পাতের কাঠামোর দৈর্ঘ্য 0.5 কিলোমিটার। ওকে, ইস্পাতের কাঠামোর দৈর্ঘ্য প্রদত্ত লিখছি, প্রদত্ত L1 = 0.5 কিলোমিটার। 0.5 কিলোমিটার, তাহলে এটা বলেছে, তাহলে 0.5 কিলোমিটার সমান তাহলে কত, এখানে উত্তরটা দিয়েছে সেন্টিমিটারে, তা সেন্টিমিটার কনভার্ট করতে হবে। 0.5 কিলোমিটার মানে কত সেন্টিমিটার, তাহলে বলতে পারে কি 0.5 আমি বলছি দেখো কিলোমিটার থেকে মিটার গেল 10⁻³
আর মিটার থেকে সেন্টিমিটার গেলে দুটো কর 10⁵, তারপরে 0.5 ইন্টু 10⁵ সেন্টিমিটার। ওকে, তার মানে এখানে বলতে পারি কি 5 ইন্টু 10⁴ সেন্টিমিটার এইটা, তাহলে এটা L1টা। ওকে, মানে 5 ইন্টু 10⁴ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সেতু আছে। এর উষ্ণতা সর্বোচ্চ 116 ডিগ্রি ফারেনহাইট এবং সর্বনিম্ন 40 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ এখানে উষ্ণতাটা ফারেনহাইটে বলে দিয়েছি। দেখেন T1টা বলেছে কত 44 ডিগ্রি ফারেনহাইট, আর T2টা কত বলছে 116 ডিগ্রি ফারেনহাইট। দেখে নাও T1টা বলেছে কত 40 ডিগ্রি ফারেনহাইট, আর T2টা বলেছে কি সর্বোচ্চ 116 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এটিকে প্রসারিত হতে দেওয়ার জন্য কত ফাঁক রাখতে হবে, অর্থাৎ ধরুন একটা সেতু আছে, ধরুন এটা একটা সেতু আছে, তাহলে এখানে আমি ফাঁক রেখেছি, তাই না, এটাকে ফাঁক রেখেছি, তাহলে কতটা ফাঁক রাখবো, তাহলে প্রথমে L1 ফাঁক রাখছি, মানে কি যখন এটা উত্তপ্ত হয়ে প্রসারিত হবে তখন এই ফাঁকটা কী হবে, এই ফাঁক জায়গাটা বন্ধ হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে, তাহলে এতটুকু বৃদ্ধি হবে। দেখে নাও যখন এটা প্রসারিত হবে, এটা যখন প্রসারিত হবে, দেখে নাও যখন উত্তপ্ত এটা প্রসারিত হবে তখন এটা এই ফাঁকটা বন্ধ হয়ে যাবে, তাহলে ফাঁকটা যখন বন্ধ হবে তখন টোটাল লেন্থ কত হবে L2, তাহলে এই ফাঁকটা দৈর্ঘ্য কত হবে L2 মাইনাস L1, তাহলে এখানে বের করতে বলেছে কত, দেখো না L2 মাইনাস L1। ওকে, এইটা তাহলে এখানটা আমরা কীভাবে নির্ণয় করবো, দেখে নাও এখানে বলেছে কি আলফাটা মনে বলে দিয়েছে, আলফা কত বলে দেখে নাও, আলফা ইকুয়াল টু বলেছে কত, দেখে নাও আলফা ইকুয়াল 1 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে দেখে নাও এখানে উষ্ণতাটা ফারেনহাইট দিয়েছে, দেখে নাও এখানে যে উষ্ণতা এখানে বলে দিয়েছে সেই উষ্ণতাটা কী আছে ফারেনহাইটে, তাহলে আমাকে কী করতে হবে, হয় উষ্ণতাকে সেলসিয়াসে কনভার্ট করে দিতে পারি, বা এই আলফাটাকে আলফা সিকে আলফা এফে কনভার্ট করতে পারি। তো সবথেকে ইজি হবে কি আলফা সিকে সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্ট করতে, তাহলে কী হবে দেখে নাও, তাহলে আলফা সি ইকুয়াল টু বা আলফা এফ ইকুয়াল টু 5/9 আলফা সি, এটা ফর্মুলা আছে দেখবে। তাহলে এটা যদি এখানে বসিয়ে দিই কত পাবো দেখে নাও, তাহলে এখানে বলতে পারি কি আলফা এফ ইকুয়াল টু 5/9 ইন্টু আলফা সি কত আছে দেখে নাও 10⁻⁻5, তাহলে পার ডিগ্রি ফারেনহাইট এটা, তাহলে এককটা ফারেনহাইটে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে বের করবো কি দেখে নাও L2 মাইনাস L1, তাহলে অতএব L2 মাইনাস L1 ইকুয়াল টু L1, ওকে L1 আলফা এফ ইন্টু T2 মাইনাস T1, তাহলে L1 এর মান কত দেখে নাও, L1টা কত বলেছি 5 ইন্টু 10⁻⁴ ইন্টু আলফা এফটা কত দেখে নাও 5/9 ইন্টু 10⁻⁻5 ইন্টু T2 মাইনাস T1টা কত দেখে নাও, T2 মাইনাস T1টা কত আছে দেখে নাও, T2 হচ্ছে T2 মাইনাস T1 ইকুয়াল টু 116 মাইনাস 44, তাহলে মাইনাস করলে কত হবে দেখে নাও, তা দেখে নাও 4 থেকে কয় দাও 6 2 হবে, ওকে 6 থেকে কয় দাও 11, ওকে এখানে দেখে নাও 4 থেকে কয় দাও 6 2, 4 থেকে কয় দাও 11, তাহলে 4 থেকে কয় দাও 11 দেখে নাও সেটা 7 হবে 72 ডিগ্রি ফারেনহাইট, তাহলে এখানে কত 72 হবে, ওকে 72। এবার এটা কাটাকুটি করতে হবে, দেখে কাটাকুটি করলে দেখো 9 দিয়ে 9 বরং 72, ওকে 9 থেকে যদি কাটি 8 9 72 8 হবে, ওকে 8 9 72, ওকে তাহলে 8 9 72 থেকে দেখেন নিচে কেটে গেল, উপরে তাহলে কত আছে দেখে নাও, উপরে পেলাম 5 ইন্টু 5 ইন্টু 8 ইন্টু 10⁻+4 10⁻+4 মাইনাস 5, তাহলে কত হচ্ছে দেখে নাও 5 8 40, ভালো করে দেখো 5 8 40 4 5 20 মানে 200, এখানে পাচ্ছি কত 200 ইন্টু 10⁻⁻1, তার মানে কত 20 সেন্টিমিটার। L2 মাইনাস L1টা হচ্ছে 20 সেন্টিমিটার। অঙ্কটা ভালো করে দেখে না, খুবই সহজ আছে। প্রথমে কি যেগুলো দেওয়া আছে সেটাকে লিখবে ভালো করে, উত্তর যেহেতু বইয়ে তোমরা উত্তর দেখতে পাচ্ছ তাহলে উত্তরটা তোমরা এখানে কি যে আকারে সেই হিসাবে তোমরা L1টা সাজাবে। যদি উত্তর না জানা থাকে ভালো করে বুঝে নাও, উত্তর যদি না জানা থাকে কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করে রাখবে, এসআই তাকে মিটারে কনভার্ট করে রাখবে। তারপরে ক্যালকুলেশনের পর যখন পয়েন্ট চলে আসে তখন সেটাকে একটা ইন্টিজার ফর্মে নিয়ে আসার জন্য সেন্টিমিটার কনভার্ট করে দেবে। তাহলে এখানে যেহেতু আমার উত্তর দেওয়া আছে, আমি জানি উত্তরটা কি, সেই জন্য কি কিলোমিটারকে আমি সেন্টিমিটার কনভার্ট করলাম। তারপরে দেখে নাও T1 T2 এইগুলো হচ্ছে ভালো করে বুঝতে হবে। T1 T2টা কিসে আছে ফারেনহাইটে, আর এখানে আলফাটা কিসে ছিল সেলসিয়াস, তাহলে আলফা কী করবো ফারেনহাইটে কনভার্ট করবো। তাহলে কীভাবে কনভার্ট করতে গেলে ফর্মুলা আছে, থিওরিতে আমি এটা বলেছিলাম, তো আসলে তুমি এটা জানো।
তো এইটা দিয়ে তুমি প্রথমে আলফা সিকে আলফা এফে কনভার্ট করবে, তারপরে L2 মাইনাস L1 ইকুয়াল টু আমরা জানি কি L1 আলফা ইন্টু T2 মাইনাস T1, সেখানে মান বসাবে, ক্যালকুলেট করে উত্তর চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11টা কী বলছে দেখে নাও। পিতলের পাত্রে একটি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক 14.6 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। লোহার সাপেক্ষে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কত? পিতলের আলফা ইকুয়াল টু 18 ইন্টু 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস এবং লোহার আলফা ইকুয়াল টু 12 ইন্টু 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। খুবই সহজ আছে অঙ্কটা দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব? তাহলে কোশ্চেন নাম্বার 11 প্রদত্ত কী কী দেওয়া আছে দেখে নাও। প্রদত্ত কী বলে দেখে নাও, পিতলের পাত্রে একটি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ গামা ড্যাশ। ওকে, গামা ড্যাশ কার ক্ষেত্রে? পিতলের, সি দিলাম। ওকে, কথা বলেছে দেখে নাও, আপাত প্রসারণ গুণাঙ্ক 14.6 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে পরে দেখেন লোহার সাপেক্ষে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, লোহার সাপেক্ষে আপাত প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ গামা এফ, আমি ধরলাম গামা এফ ড্যাশ, এটা বের করতে বলেছে। কী কী দেওয়া দেখে নাও, এখানে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সি কত বলেছে দেখে নাও। আলফা সি ইকুয়ালটা বলেছে 18 ইন্টু 18 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। আর আলফা এফ লোহার ক্ষেত্রে আয়রন, আমরা এফ না বলে আই দিতে পারি, এটাকে আই লিখছি। ওকে, এটাকে আমরা আই লিখছি। তাহলে আলফা আই লোহার কথা বলে দেয়, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 ইন্টু 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। তো কীভাবে নির্ণয় করে দেখেন, প্রথমে আমরা করবো কি, যে তামার পিতলের ক্ষেত্রে, এখানে যে পিতল বলেছে, পিতলের ক্ষেত্রে বা পিতলের সাপেক্ষে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা বের করব। তাহলে এখানে লিখতে পারি পিতলের ক্ষেত্রে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সেটা কী হবে দেখুন, গামা ইকুয়াল টু গামা ড্যাশ সি প্লাস গামা জিসি। ওকে, বা গামা এসসি। এসসি হচ্ছে কি সলিড ফর কপার বা পিতলের ক্ষেত্রে আমরা লিখলাম এটা। এটা হলো দেখে নাও। তাহলে এখান থেকে গামাটা বের করব। তাহলে গামা ড্যাশের মান বলে দিই দেখে নাও। গামা ড্যাশ সির মান কত হচ্ছে 14.6 ইন্টু 10⁻⁻5 প্লাস গামা এসসি হচ্ছে কি, আমরা জানি কি গামা ইকুয়াল টু 3 আলফা, তাই না? গামা ইকুয়াল টু 3 আলফা আমরা জানি, পাশে লিখে দাও যেহেতু। তাহলে গামা এসসি হচ্ছে কি, তাহলে বলতে 3 আলফা সি। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই কত হবে, বা এখানে আমরা পাশে এখানে নির্ণয় করতে পারি গামা এসসি। ওকে, ইকুয়াল টু 3 ইন্টু আলফা সি। তাহলে 3 ইন্টু আলফা সির মানে 18 ইন্টু 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে আর 3 800 দেখো, 3 800 24 4 হাত থেকে 2। ওকে, 3 1 3 4 5 54 ইন্টু 10⁻6। তাহলে এটা বলতে পারি কি 5.4 ইন্টু 10⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে কি আলফা এসসি। তাহলে এখানে বসে দিই, ডাইরেক্ট মানটা বসাবো। দেখো না, এখানে আগে তোমরা ক্যালকুলেট করে নেও আলফা এসসি। তাহলে এখানে এই মানটা এখানে বসিয়ে দাও। তাহলে কত এসছে দেখো না, 5.4 ইন্টু 10⁻5। তাহলে 10⁻5 কমন নিলে কত হবে 14.6 প্লাস 5.4 ইন্টু 10⁻5। তো এখানে 10⁻5 ছিল বলে আমি এটাকে 10⁻5-এ সাজালাম, কারণ এমনভাবে সাজাবো যেন দুটো পাওয়ার সেম থাকে। তাহলে কত হচ্ছে দেখে নাও 14.6 আর 5.4, তাহলে কত 4 আর 6 10 0 দেখে নাও। এটা যদি যোগ করি 16.4 5.6 14 পয়েন্ট দেখেন, এখানে আছে কত 14.6 5.4, 4 6 10 0 থেকে 1, 4 1 5। ওকে, 5 5 10 0 থেকে 1 2, তাহলে এটা 20 আসবে। ওকে, তাহলে আসছে কত দেখে নাও 20 ইন্টু 10⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে লোহার ক্ষেত্রে, তাহলে বলতে পারি লোহার ক্ষেত্রে
লোহার ক্ষেত্রে বা লোহার সাপেক্ষে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সেটা কী হবে দেখে নাও তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সর্বদা সেম হবে। চেঞ্জ কোনটা হবে? আপাত প্রসারণ গুণাঙ্ক আর সলিডের যে আয়তন প্রসারণ গুণাঙ্ক কঠিনের ক্ষেত্রে সেই দুটো আলাদা হবে। তাহলে এক্ষেত্রে হবে কি গামা ইকুয়াল টু গামা ড্যাশ আই প্লাস গামা এস আই, এস ফর সলিড, আই ফর আয়নের ক্ষেত্রে। ওকে, তাহলে আমাকে কি বের করতে হবে কি গামা ড্যাশ আই আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে বা আমি তাহলে এটাকে মুছে দিচ্ছি, দেখে নাও আমি এখানে একটু মুছে দিচ্ছি এটা, তাহলে এখান থেকে বলতে পারি তাহলে বা গামা ড্যাশ আই ইকুয়াল টু গামা মাইনাস গামা এস আই। ওকে, তাহলে গামার মানটা কত হয়েছে 20 ইন্টু 10⁻⁻5 এটা মাইনাস গামা এস আই মানে হচ্ছে কি 3 আলফা আই, তাই না, যেহেতু গামা ইকুয়াল টু 3 আলফা। ওকে, এই সূত্র হিসাবে আমরা একইভাবে এটা করব। তাহলে এখানে মানটা যদি বসিয়ে দিই কত হবে দেখে নাও, তাহলে ইকুয়াল টু 20 ইন্টু 10⁻⁻5 মাইনাস 3 ইন্টু আলফা আই। ওকে, আলফা আইয়ের মান কত দেখুন, লোহার ক্ষেত্রে বলেছে কত 12, তাহলে 12 ইন্টু 10⁻⁻6। ওকে, 12 ইন্টু 10⁻⁻6 তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে 20 ইন্টু 10⁻⁻5 মাইনাস 3 × 36, 36 ইন্টু 10⁻6, তাহলে আমি বলতে পারি 3.6 ইন্টু 10⁻⁻6 10⁻⁻5। ভালো করে দেখে নাও এটা কী করলাম, 3 × 36, 36 ইন্টু 10⁻⁻6 36, ভালো করে দেখে নাও 36 ইন্টু 10⁻⁻6, তার মানে বলতে পারি 3.6 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। সেটাই করেছি এখানে। এবার একটা মাইনাস করবো দেখে নাও, তাহলে এখান থেকে 3.6 যদি আমরা বাদ দিয়ে দিই কত পাবো দেখে নাও, তার 10⁻⁻5 10⁻⁻5 সেম আছে, তার 20 মাইনাস 3.6 ইন্টু 10⁻⁻5, তাহলে যদি বাদ যায় কত হবে দেখে নাও, মাইনাস করা যাক, তাহলে মাইনাস করলে কত হবে 20.03.6 মাইনাস 6তে কয় 10 10 4 হবে, 3 × 4, 4তে কয় 10 4তে কয় 10 হবে, সেটা 6 হবে, এটা 1। ওকে, তাহলে দেখে নাও 16.4 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হচ্ছে গামা আই ড্যাশ। লোহার সাপেক্ষে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, দেখুন তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কোশ্চেনে বলেছে কি লোহার সাপেক্ষে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কত হবে। তা দেখে নাও, প্রথমে আমরা কি করলাম পুরো ব্যাপারটা বলছি। প্রথমে কি লোহার পিতলের ক্ষেত্রে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক বের করলাম, গামা ইকুয়াল টু গামা ড্যাশ প্লাস গামা জি বা গামা এস, এস ফর সলিড, তাহলে গামা ড্যাশ সি দিলাম কারণ মানে পিতলের ক্ষেত্রে, আর গামা এস সি দিলাম পিতলের ক্ষেত্রে মানে পদার্থটার ক্ষেত্রে এখানটায়। তাহলে গামা ড্যাশের মান দেওয়া আছে, গামা এস সি মানে 3 ইন্টু যেটা আমি বললাম 3 ইন্টু আলফা, সেখানে মান বসিয়ে এই দুটোকে যোগ করলাম, সেখানে গামা পেয়ে গেলাম, অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক পেয়ে গেলাম। এবার লোহা সাপেক্ষে যদি আমি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক পেতে যাই একই ফর্মুলা ব্যবহার করব, এখানে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটাই ব্যবহার করে গামা ড্যাশ আইটা বের করে দেখানো। তাহলে এখান থেকে আমরা বের করবো কি গামা ড্যাশ আই, গামা ড্যাশ আই মানে হচ্ছে কি লোহার সাপেক্ষে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আয়তন, গামা মাইনাস গামা এস আই, তাহলে এখানে মানটা দুটো বসিয়ে দেবে, বসিয়ে ক্যালকুলেট করলেই 16.4 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস পেয়ে যাবে। ওকে, খুবই সহজ ছিল, তাছাড়া তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 12 নম্বর কোশ্চেনটা দেখো না কী আছে, একটি থার্মোমিটার কুণ্ডের আয়তন 1 সেমি কিউব, ওই থার্মোমিটারের স্কেলের প্রত্যেক ডিগ্রি ঘর 5 মিলিমিটার লম্বা করতে হবে। থার্মোমিটার নলের প্রস্থচ্ছেদ কত হবে? কাঁচ সাপেক্ষে পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক 1.6 ইন্টু 10⁻⁻4 পার ডিগ্রি সেলসিয়াস। খুবই সহজ কোশ্চেন আছে, দেখ নাও। এর লজিকটা কি আগে লজিকটা বুঝে নাও, শুধু অঙ্ক সমাধান করলে হবে না, কনসেপ্টটাও বুঝতে হবে। কিছু কিছু অঙ্ক সহজ আছে আর কিছু কিছু অঙ্কগুলো সহজ, কিন্তু কনসেপ্টটা খুব টাফ আছে, সেই কনসেপ্টটা ভালো করে ক্লিয়ারভাবে বুঝতে হবে, তবে অঙ্কগুলো সহজে তুমি সমাধান করতে পারবে। তাহলে সেই কনসেপ্টটা কী দেখো না, এই কোশ্চেনেরও কনসেপ্টটা তোমার ক্লিয়ার করতে হবে। অ্যাকচুয়ালি কোশ্চেনটা বলেছে কি, মানে এখানে বলছে এমন একটা থার্মোমিটার তৈরি করতে হবে। একটা থার্মোমিটার
ওকে, তাহলে এখানে একটা তার কুণ্ডু মতো আছে। কুণ্ডতে এখানে প্রথম অবস্থায় কি এখানটায় আমার পারদটা আছে। ওকে, পারদটা এখানটায় আছে। তাহলে প্রতি ডিগ্রি এখানে বলেছে, দেখে নাও কোশ্চেনটা ভালো করে দেখে নাও। কোশ্চেনটা বলেছে কি, প্রথম কি একটি থার্মোমিটার কুণ্ডের আয়তন 1 সেমি কিউব। ওকে, 0 ডিগ্রি উষ্ণতা। ওকে, ওই থার্মোমিটার স্কেলের প্রত্যেক ডিগ্রি ঘর 5 মিলিমিটার লম্বা করতে হবে। অর্থাৎ এটা যদি 0 ডিগ্রি হয়, এটা যদি 0 ডিগ্রি আয়তন থাকে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 1 ডিগ্রিতে এর দৈর্ঘ্যটা কত বলেছে 5 মিলিমিটার। এরকমভাবে তৈরি করতে হবে, মানে আমাকে 1 ডিগ্রি দেখে নাও, এখান থেকে থার্মোমিটারটা এমনভাবে তৈরি করতে হবে যে এই 0 ডিগ্রি থেকে, ধরো এটা 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে কি আমার 1 ডিগ্রি সেলসিয়াস, তার 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে যে দৈর্ঘ্যটা বাড়বে সেই দৈর্ঘ্যটা হচ্ছে 5 মিলিমিটার। এটা কোশ্চেনে বলে দিয়েছে এমনভাবে থার্মোমিটার তৈরি করতে হবে। অর্থাৎ প্রতি ডিগ্রির জন্য 5 মিলিমিটার, প্রতি ডিগ্রির জন্য 5 মিলিমিটার এইভাবে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এটা কোশ্চেন বলছে এইভাবে থার্মোমিটার তৈরি করতে হবে। তাহলে ওই থার্মোমিটারটার ক্ষেত্রফলটা কত হবে, এই যে প্রস্থচ্ছেদ হবে, এই প্রস্থচ্ছেদটা এর ক্ষেত্রফলটা কত হবে সেই ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে কত ইন্টারেস্টিং কোশ্চেনটা দেখে নাও, খুবই সহজ ছিল। কোশ্চেনটা ভালো করে বুঝতে পারলে দেখে খুবই ইন্টারেস্ট লাগে তোমাকে। বলতে 0 ডিগ্রি উষ্ণতা আমরা আয়তন একটা বলে দিয়েছে পারদের। এবারে আমাকে থার্মোমিটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে প্রতি ডিগ্রি উষ্ণতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দৈর্ঘ্য অর্থাৎ 5 মিলিমিটার হয়, মানে প্রতি 1 ডিগ্রি দৈর্ঘ্য 5 মিলিমিটার। তাহলে তার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলটা কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে এগুলো আমরা লিখে ফেলি কী কী দেওয়া আছে গিভেনটা। তাহলে প্রদত্ত কোশ্চেন নম্বর 12, প্রদত্ত V0, ওকে V0 ইকুয়াল টু কত বলেছে দেখো না 1 সেমি কিউব। ওকে, V0 ইকুয়াল টু বলেছে দেখো না 1 সেমি কিউব। ওই থার্মোমিটার স্কেলের প্রত্যেক ডিগ্রি ঘর 5 মিলিমিটার লম্বা করতে হবে, অর্থাৎ L ইকুয়াল টু 5 মিলিমিটার। তাহলে মিলিমিটারকে আমি সেন্টিমিটারে যাব 0.5 সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার বলে দিয়েছে। তারপর দেখো পারদের এখানে বলেছে কি দেখো থার্মোমিটার নলের প্রস্থচ্ছেদ কত হবে, কাঁচ সাপেক্ষে পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা ড্যাশটা বলে যেতে কেন, গামা ড্যাশটা এখানে কত বলে দিয়েছে 1.6 ইন্টু 10⁻⁻⁴ পার ডিগ্রি সেলসিয়াস। এখানে এটা কত সেটা বের করতে হবে। তাহলে এখানে প্রতি ডিগ্রি 1 ডিগ্রি উষ্ণতার বৃদ্ধিতে কতটা আয়তন প্রসারণ হয়েছে সেটা বের করতে হবে। আগে আমাকে কী করতে হবে, এই 1 ডিগ্রি দেখে নাও, আমরা এটা তো একটা নল মানে কি একটা চোঙের মতো, তো ধরে একটা যদি চোঙ ধরি এটাকে, ওকে এখান থেকে দৈর্ঘ্য L আর এর ক্ষেত্রফলটা যদি A ধরি, ক্ষেত্রফলটা A, এবং এই টোটালটার আয়তন যদি আমি V ধরি, তাহলে বলতে পারি কি A ইন্টু L ইকুয়াল টু V, তাই না? তাহলে A ইকুয়াল টু V বাই L। ওকে, A ইকুয়াল টু V বাই L। তাহলে আয়তন বাই দৈর্ঘ্য করলে তবে ক্ষেত্রফলটা পাবো। পুরো একদম লজিকটা বুঝিয়ে দিচ্ছি তোমাকে, অঙ্কটা আমাকে কী করতে হবে, আমি কোন পথে যাব। অ্যাকচুয়ালি আমার যদি এর নলেজটা ক্ষেত্রফল বের করতে যাই, তাহলে এখান থেকে এর দৈর্ঘ্য যদি জানা থাকে, এর ভিতরে যতটুকু তরলটা আছে বা এর যা আয়তনটা যদি জানা থাকে, তাহলে A ইন্টু L ইকুয়াল টু V, তাহলে A ইকুয়াল টু V ইন্টু V বাই L। তাহলে প্রথমে কী করতে হবে, 0 থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করলে কতটা আয়তন প্রসারণ হচ্ছে সেই আয়তনটা বের করবো। অর্থাৎ আমি এতটুকুর আয়তন বের করব, এতটুকু তরলের আয়তন কত হবে, কী করে বের করব, টোটাল আয়তন থেকে এই ভিতরের আয়তনটা বাদ দেবো। অর্থাৎ এখানে বের করবো কি, অতএব এখানে লিখতে পারি অতএব 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির ফলে আয়তন প্রসারণ হবে পারদের আয়তন প্রসারণ হবে অর্থাৎ এই আয়তনটা। ওকে, তাহলে সেটাকে ডেল্টা ভি ধরলাম, ডেল্টা ভি ইকুয়াল টু বা V2 মাইনাস V1, আমরা যদি এটা V0 বলি, V0 বলেছি, আর টোটালটা আছে কি 1 ডিগ্রিতে V1 ধরলাম। ওকে, এটা V0, তাহলে বলতে পারি কি V1 মাইনাস V0 ইকুয়াল টু V0 ইন্টু গামা ড্যাশ ইন্টু T2 মাইনাস T1। ওকে, T2 মাইনাস T1। এবার দেখুন T1টা কত ধরে নিয়েছি আমি, T2টা কত ধরেছি, T2টা হচ্ছে কি 1 ডিগ্রি সেলসিয়াস, কারণ 1 ডিগ্রি, আর T1টা প্রথম ছিল কত 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না, 0 ডিগ্রি সেলসিয়াস, কারণ 0 থেকে 1 ডিগ্রি বাড়িয়েছি, কারণ 0 ডিগ্রিতে আয়তন বসিয়েছি। তাহলে কত হবে, এটাকে আমরা ডেল্টা ভি ধরলাম ইকুয়াল টু V0 মান কত 1
ইন্টু গামা ড্যাশের মান এখানে কত বলেছে 1.6 ইন্টু 10⁻⁻4 ইন্টু এটাও 1 হয়ে যাবে, তার মানে ডেল্টা ভি ইকুয়াল টু পেলাম 1.6 ইন্টু 10⁻⁴ সেমি কিউ। ওকে, এই আয়তন। তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি, তাহলে এখান থেকে প্রশ্নানুসারে দৈর্ঘ্যটা কত পেয়েছি 0.5 সেন্টিমিটার, তাই না? তাহলে এখান থেকে বলতে পারি কি, এখানে লিখতে পারি আবার আমরা জানি, আবার বা এখানে লিখতে পারি আমরা প্রথমে এটা লিখবে, ধরি থার্মোমিটারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। ওকে, তাহলে অতএব এ ইন্টু এল ইকুয়াল টু ডেল্টা ভি, এই ভিটা, তাহলে বা এ ইকুয়াল টু ডেল্টা ভি বাই এল। তাহলে ডেল্টা ভির মান কত দেখলাম 1.6 ইন্টু 10⁻⁴, এলটা কত 0.5। ওকে, এলটা কত দেখলাম 0.5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, যদি দশমিক তুলে দিই, এখানে দশমিক তুলে দিই, তাহলে এখানে দেখলাম 5 আছে, তাহলে 16/5 ইন্টু 10⁻⁴। তাহলে এ ইকুয়াল টু কত পাবে দেখে না, এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবে সেটা যদি 0.032 মিলিমিটার স্কোয়ার, এটা পাবে দেখো না 0.032 মিলিমিটার স্কোয়ার। একটু তোমরা মিলিয়ে নেবে যে এটাই আসছে কি না। ওকে, এটা আসছে কি না তোমরা এটা মিলিয়ে নেবে। তাহলে লজিকটা ভালো করে বুঝে নাও, এই কোশ্চেনের মেন হচ্ছে লজিকটা খুব গুরুত্বপূর্ণ, অঙ্কটা খুবই ছোট আছে। তাহলে আমরা কি চাইছি, এমন একটা থার্মোমিটার তৈরি করব যার প্রতি ডিগ্রির উষ্ণতার বৃদ্ধির দৈর্ঘ্য কত হবে 5 মিলিমিটার হবে। তাহলে তার ক্ষেত্রফলটা কত হবে, তাহলে কী করলাম আমরা, 0 ডিগ্রিতে আয়তন এত হলো, 1 ডিগ্রি উষ্ণতার বৃদ্ধিতে আয়তন এত হলো, তাহলে কতটা আয়তন প্রসারণ হলো, তাহলে এই ভিতরকার ছোট্ট এই আয়তনটা বের করলাম। তাহলে এর আয়তনটা বের করলি, তাহলে আয়তন ইকুয়াল টু ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু আয়তন বাই দৈর্ঘ্য জানা আছে, সেখানে দৈর্ঘ্যের মান বসে দেবো, আয়তনের মানটা পেয়ে গেছি এখান থেকে, ব্যাস এখান থেকে আমরা যে থার্মোমিটার তৈরি করতে যাই তার ক্ষেত্রফলটা খুব সহজেই নির্ণয় করতে পারবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 13 দাগের কোশ্চেনে দেখো না কি আছে, একটি থার্মোমিটার কুণ্ডে ও শূন্য দাগ পর্যন্ত 1 সেমি কিউ পারদ আছে। থার্মোমিটার নলের ভিতরের ব্যাস 0.3 মিলিমিটার হলে ওই থার্মোমিটারের স্কেলে 1 ডিগ্রি সেলসিয়াসে দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ আগেটার মধ্যে সেম আছে, এখানে দৈর্ঘ্যটা বের করতে বলেছে, ক্ষেত্রফলটা বলে দিয়েছে কত হবে। পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 18 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস, আর কাঁচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 8 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। খুবই সহজে নির্ণয় করে দেখো না, একই কনসেপ্টটা আলাদা কিছু নয়, একই কনসেপ্টে বলেছে দেখো না, ছবিটা একই থাকবে। তাহলে এখানে কী কী বলে দিয়েছে দেখে নাও, এখানে আমার কী কী আমাকে বলে দেওয়া আছে। 13 কোশ্চেন নাম্বার 13 প্রদত্ত কী কী বলে দিয়েছে দেখে নাও। তাহলে V0তে কত বলেছে দেখে নাও 1 সেমি কিউ। ওকে, অর্থাৎ T1 ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তারপরে দেখে নাও আমাকে এখানেও কিন্তু প্রসারণটা বের করতে হবে। ওকে, এখানে আমরা আয়তন প্রসারণটা বের করব, তার আগে বলে রাখি যে T2 ইকুয়াল টু 1 ডিগ্রি, কারণ 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করবো। এখানে ব্যাসটা দেখেন, ব্যাসার্ধ কত হবে, এই কুণ্ডলের যে ব্যাসার্ধ হবে, থার্মোমিটারটা ব্যাসার্ধ কত হবে দেখেন, ব্যাস বলে দিয়ে কত, ব্যাসটা বলে দিয়ে এখানে 0.3 মিলিমিটার, 0.3 মিলিমিটার কত সেন্টিমিটার, 0.03 সেন্টিমিটার বাই 2, এত সেন্টিমিটার ব্যাসার্ধটা পেয়ে গেলাম। এবারে দেখানো এখানে কি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলেছে, গামা ইকুয়াল টু কত বলে দেখানো, গামা ইকুয়াল টু বলেছে দেখানো, এখানে বলেছে 18 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস। আর এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলেছে দেখো, কাঁচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এখানে বলেছে 8 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে কাঁচের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে, ওকে, আর গামা এস সলিড ধরলাম, ওকে, সেটা কত 3 আলফা ইকুয়াল টু 3 ইন্টু 8 ইন্টু 10⁻⁶, অর্থাৎ 3 8 24, 24 ইন্টু 10⁻⁶, তাহলে বলতে হয় 2.4 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হচ্ছে গামা এস। তাহলে গামা পেয়ে গেলাম, এখান থেকে গামা ড্যাশ বের করবো। অতএব তরলের পারদের
পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক, প্রসারণ গুণাঙ্ক সেটা কী হবে, গামা ড্যাশ ইকুয়াল টু গামা মাইনাস গামা এস। তাহলে গামা কত দেখে নাও, গামাটা পেয়েছিলাম 18 ইন্টু 10⁻⁻5 মাইনাস গামা এসটা কত পেয়েছি 2.4 ইন্টু 10⁻⁻5। তা দুটোকে মাইনাস করলে কত হবে দেখে নাও, 18.0 2.4, ওকে 3 8 24 আর 2.4 হবে। 4 থেকে কয় দাও 10, 6 হবে, 2 1 3, 3 থেকে কয় দাও 8, 3 থেকে কয় দিলে 8 হবে দেখে নাও, ওকে 3 থেকে নাও 8 হচ্ছে 8 হতে 5, ওকে 5 আর 3 8, তাহলে 5 হবে 15 তাহলে এখানে কত পাচ্ছি দেখুন 15.6 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, গামা ড্যাশ। তাহলে গামা ড্যাশটা নির্ণয় করে ফেললাম। এবারে 1 ডিগ্রি দেখে নাও, এবারে একইভাবে আমরা এখানে দৈর্ঘ্যটা বের করতে হবে, ওকে এখানে দৈর্ঘ্যটা কত হবে, এলটা কত বের করতে হবে, এখানে দৈর্ঘ্যটা বের করতে হবে। এখানে মেন যেটা ক্যালকুলেট করতে হবে সেটা এল ইকুয়াল টু কত, লেন্থটা কত সেটা বের করতে হবে। তাহলে এখানে বলতে পারি একে আমরা আগেটার মতনই 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির ফলে পারদের আয়তন প্রসারণ হবে, সেটা কি ডেল্টা ভি ধরলাম। তাহলে V0 গামা ড্যাশ T1, ওকে T2 মাইনাস T1, এটা একই হবে। তাহলে V0 কত দেখো 1 সেমি কিউব, তাহলে 1 ইন্টু গামা ড্যাশটা কত দেখো 15.6 ইন্টু 10⁻⁻5 ইন্টু 1, তাহলে ডেল্টা ভি ইকুয়াল টু কী পেলাম আমরা 15.6 ইন্টু 10⁻⁻5 সেমি কিউব, ওকে আমরা আয়তনটা পেয়ে গেলাম। তাহলে আয়তনটা কতটা প্রসারণ হয়েছে সেই আয়তনটা বের করলাম। এবারে ক্ষেত্রফল, তাহলে একইভাবে বলতে পারি কি, তাহলে ক্ষেত্রফলটা দেওয়া আছে আমার, ব্যাসার্ধ যেহেতু দেওয়া আছে তাহলে ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে এখানে লিখব কি, অতএব বা আবার এ ইন্টু এল ইকুয়াল টু ভি, ওকে তাহলে এর মানটা দেখে নাও, এটা আছে এ হচ্ছে পাই r স্কোয়ার, তাহলে পাই r স্কোয়ার, ওকে আরটা দিচ্ছি পাই r স্কোয়ার ইন্টু এল ইকুয়াল টু ভি। তাহলে পাই হচ্ছে কি, তাহলে বা বলতে পারে 22/7 ইন্টু 0.03/2 তার হোল স্কোয়ার ইন্টু এল ইকুয়াল টু ভিটা কত পেয়েছি আমরা 15.6 ইন্টু 10⁻⁻5, ওকে এটা দেখেন খুবই সহজে এটা হয়ে যাবে। তার মানে এখানে যদি করি তাহলে বা এল ইকুয়াল টু 15.6 ইন্টু 10⁻⁻5 ইন্টু 7টা উপরে উঠবে দেখুন 7, 2 স্কোয়ার করলে 4 হয়ে যাবে ডিভাইডেড বাই নিচে কত হচ্ছে দেখুন 22 ইন্টু 0.03 তার হোল স্কোয়ার। ব্যাস দেখে নাও সাজিয়ে দিলাম, এটাকে জাস্ট ঘুরিয়ে দিলাম, এটাকে উপরে দিলাম 4, 0.03 স্কোয়ার করলাম, 22টা নিচে 7টা উপরে গুণ করে দিলাম। তাহলে বা এল ইকুয়াল টু, তাহলে এটাকে ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে, ওকে এটা অ্যান্সার কত আসবে দেখে নাও, এটার অ্যান্সার আসবে 2.21 মিলিমিটার। এটা দেখে নাও, এটা সেন্টিমিটার আসবে, এটা যেটা ক্যালকুলেট করবে সেন্টিমিটার আসবে, তাকে মিলিমিটারে কনভার্ট করবে, তার 2.21 মিলিমিটার হবে। এইটা হচ্ছে প্রত্যেক দেখে নাও প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির দৈর্ঘ্যটা হবে কি 2.21 মিলিমিটার, ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তা দেখে নাও আজকে যে অঙ্কগুলো আলোচনা করলাম কেমন লেগেছে তোমাদের সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।